মানুষ তো পয়সা আলা আছে আর এগুলো তো সরকারের অপেক্ষা করা লাগে না এলাকার থাকি সাহায্য সান্দাউন্দা তুলিয়া করা যাইব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার দৌলতখানা কোন জায়গা? আপনার তো ই যাত্রাবর মাঝে আমি কাটুশালীন নয় না কোনোদিন বাদিলাম এবার বাদিলাম সাজি তাই নিলে আমরা নয়া কিন্ডারগার্টেন স্কুলের নয়া হেড স্যার। জি আমার নাম জেড ইসলাম বিএবিটি গোল্ড মেডেল বিএবিটি গোল্ড মেডেল। দেখো কা মাননীয় শিক্ষক সাহেব আপনার লগে আমার পরিচয় নাই আপনি দেউকা মুসাফা করা সুন্নত ঘটনা হইল গিয়ারিয়া আমার নাম কাটুশালী বুঝছেন পাবলিক ফিগার এলাকার সবে চিনি এক নামে চিনি এই যে আপনি উঠে কইলে আপনার নাম কিটা জেড ইসলাম জেড ইসলাম বুঝলাম নামের মধ্যে একটা অর্থ কিন্তু মনে করলো একটা গুরুত্বপূর্ণ একটা নাম আমার কাছে মনে হয় জেড এবং ইসলাম দুইটা একটা মানে মিশ্রণে মারাত্মক একটা বোমা মানে তার মানে আপনার ভিতরে জ্ঞান আছে এর মধ্যে আপনি উঠে কইলা বিএবিটি গোল্ড মেডেল এই কথাটার অর্থ আমি বুঝলাম না কিন্তু ঘটনা হইল উষ্মা কেলবি কিন্তু বিশাল বড় বড় ডিগ্রি আপনার আছে আপনি যখন শিক্ষক মাননীয় শিক্ষক এই এলাকার কোনো ধরনের কোনো সমস্যা হইলে খাটুশালীর কাছে আসবে ইনশাআল্লাহ শতভাগ নিশ্চিত সহিত আপনি এই এলাকাত মনে হলকা বাচ্চা কাচ্চারে লেখাবার দিয়া দেও কোনো ধরনের কোনো সমস্যা হইতে না আমার লাগি দোয়া করবা শিক্ষকর কাম হইল শিক্ষা দান করা আর আমি চাই প্রত্যেকটা মানুষ সুশিক্ষা শিক্ষিত ওটাও আমার কাম্য জি আপনার কামনা বাসনা এবং যাতনা সব জিনিস আমি বুঝলাম কিন্তু ঘটনা হইল আপনি যে দান কর্তা গ্রহণ করার মানুষ থাকতে হইব তো গ্রহণ করার মানুষ থাকতে হইব তো এই যে জিনিসটা কইছেন এই জিনিসটা মনে করিল আমি দীর্ঘদিন যাবত এই এলাকাত প্রচার করছি জিজ্ঞাসা করতে পারবো আপনি জিজ্ঞাসা কথা রে উষ্মা কেলবি আমার কথা কেউ শুনে না সব রে কই শিক্ষিত হোক শিক্ষা হইলে জাতীয় মেরুদণ্ড শক্ত করো হ্যাঁ আজকে যদি এলাকার মনে করলো আমরা প্রত্যেকটা মানুষ শিক্ষিত হয় হ্যাঁ লেখাপড়া করে তাহলে জ্ঞান বুদ্ধি পারবো না এখান থেকে মনে করলো ইঞ্জিনিয়ার হইতে পারে বিমানের পাইলট হইতে পারে মন্ত্রীত্ব থেকে হইতে পারে তাতে এলাকার গৌরব না কিন্তু এলাকার কয়জনে বুঝি এই যে আপনার বাবুদি যারে লইয়া ঘুরাইরা বাবুদি যা ঘুরাইরা হে তো শয়তানের বাচ্চা এ তুই ক্লাস পড়ছো সাজি 3 ক্লাস অনুকা 3 পড়ছে ফরিয়া মাস্টারের লগে চক্কর দে এখন চিন্তা করো কত বড় কাস্টার হে কত বড় কাস্টার তার বাপে তারা মারিও স্কুলে পড়াইতে পারছেন না যাই হোক ওখানে আপনি আইসো আমারও এক বাচ্চা আছে লেখাপড়া করাইলাম বুঝছেন আমি চাই প্রত্যেকের বাচ্চা কাচ্চা লেখাপড়া করিয়া শিক্ষিত হোক তাহলে একটা অবস্থান হোক পজিশন করুক কেরিয়ার করুক কেরিয়ার ছাড়া তো কিছু হইতো না আজকাল তো কেরিয়ার আমি মনে করি আমরা যে যুগ পার করি আইসি লেখাপড়া হইলে আসিল না বুঝছেন আর গরু টরু রাখি আর লেখাপড়া ঠিক মতো করতাম পারতাম এখন বুঝবাইলাম লেখাপড়ার কি মূল্য ফস্তাইরা আজকে তো আপনি মাস্টার এই জায়গা তো আমি তো পারতাম না অন্তু শিক্ষার মান আর মানুষ দৌড়াইতে পারতাম না যদি লেখাপড়া করতাম করছি না গতিকে আর কি মনে হলো আছে তবে আমি চাই আপনার সুশিক্ষায় আমরা এলাকার বাচ্চা কাচ্চারে শিক্ষিত করতাম বুঝছেন শিক্ষার রাত্রি মেরুদণ্ড আপনি সুন্দর করে আসক্ত করতাম এবারে রড বালু সিমেন্ট দিয়ে আমার ক্ষমতার এবার জুই থরি দিলেই হ্যাঁ জি আপনার লোকে মাতিয়া বড় পালা লাগলো মাঝে মাঝে কোনো সাহায্য সহযোগিতা লাগলে আপনি সহযোগিতা ডাইরেক্ট খালি কইবা মুখ থেকে বা করবা বলে কাটুশালী উজেটা বিয়া তুমি সালাম করে দিলি হ্যাঁ এখন শিক্ষক লাগে বই মাত্রা সাজি কিতা লাগি মুভি চাটুয়া বুঝছি দেশা থাকার ভুক নতুন আইসি এখনো সবার লোক ভয় পরিচিত হইছে দেশা থাকুক এখন ভয় পরিচিত মনে হলো পশ্চিমপুরি মানুষ আমার এলাকার দেখছি নিয়ম হইল গিয়ে সালাম দিয়া সম্মান প্রদর্শন করিয়া তার বাদে বাকি বাতচিতগুলা আমরা মনে হলো সম্পন্ন করতাম পারি সম্মান সালাম দিলে তো আপনার উপরে দোয়া মানে মনে হলো আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বসিত শান্তি বর্ষণ এগুলো করতে তো সমস্যা নেই মুসলমানের সাথে এগুলো করতাম পারি আমরা পারি না বিষয়টা এই যে আপনার লোক আমি সালাম মনে হলো হইলো মুসাফা বিনিময় হইল এটা কি আপনার লোক আমার আন্তরিকতা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হইল না কিন্তু বালা জিনিস এগুলো করতে হইলে শিক্ষা লাগবে বুঝছেন শিক্ষা লাগবে শিক্ষা ছাড়া কোনো বিকল্প নেই খালি বই পুস্তকর শিক্ষায় মানুষ শিক্ষিত হয় না এটা পারিবারিক শিক্ষারও প্রয়োজন আমার তো প্রাতিষ্ঠানিক শিক্ষা কম বুঝছেন আমি পরিবার থেকে পাই দিছি পরিবার থেকে মা মনে হলো মা বাপ ভাই বোন চাষা চাষিরা গেছে মনে হলো যতটুকু শিখছি খিয়া মনে করলো আলহামদুলিল্লাহ চলতাম পারে তারা দাউকা বালা থাকা দোয়া করবা ইনশাআল্লাহ আপনার লগে মাতিয়া বড় ভালো লাগলো ভালো লাগার কথা আসসালামু আলাইকুম পাবলিক ফিগার সালাম আলাইকুম স্যার আইবা স্যার ঠিক দেখো মাস্টারের লগে তাকিয়ে আমি দুই সাইড কলম অক্ষর জ্ঞানটা নিয়ে তোমার ভিতরে হারাইতে পারো অক্ষর জ্ঞান বিচারার লগে মাতিয়া বড় ভালো লাগলো আমি অনেক বাক্কা শিক্ষিত মানুষ তার বাড়ি কিতা ও এলাকাত তান কিতা করেন খাস কাম কিতা করেন কিছু করেন না ও আটই না আর জ্ঞান বাটই না একজন মুরব্বী মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে মাতাইবা না
সম্মান দিলে সম্মান মিলে আসলে তাই জ্ঞানী মানুষ বড় হয়েছি না পড়ালেখাও করতো না খামও করতো না হে করতো কিতা শান্ত শান্ত হোসেন বাবা চাচা আমারে কৌকিত হয়েছে তারে কইলাম সাহায্য তুই পড়ালেখা কর মা বাপে আমার ফার্সে না পড়ালেখা করাইতো আমি কিতা করলাম দিনের পর দিন কাম করিয়া তারা মানুষ করার চেষ্টা করছি এ পড়ালেখা করতে করি এ পড়ালেখা না করিয়া একে সিনেমা লগে সিনেমা দেখে আচ্ছা আচ্ছা বাতি যাও মানে পড়ালেখা না করিয়া সিনেমা দেখে খালে যে পড়তো না নিনা ওই ভর্তি করাইছি সাজি ঋণ ফিনও করিয়া আমি কইছি তুই ফোরবেলা করি মনোযোগ দিয়ে পড়লে সরকারি চাকরি বাকরি পাইবে তোর লাইফটা তুই করতে পারবে ইকান হে না করিয়া সিনেমা দেখে টাঙ্কি মারে হে ঘুরায় ও এবারটা বাতি যা তুই তার বড় ভাইরে ফলো করতে তার চিন্তাধারা তার মগজর মাঝে তোরে লইয়া কি ধরনের চিন্তা ভাবনা আছে এই চিন্তা ভাবনাগুলোরে জানতে যে ভাই আমার লিয়ে তোমার কি ধরনের চিন্তা ভাবনা এবং যদি দেখোস যে তার চিন্তাধারা সুন্দর তাহলে তুই তার চিন্তাধারারে ফলো করি আগুয়ে যাইতে হে কত কষ্ট করে দিন মজুর দিন আনিয়া দিন খাটিয়া তোরে খাওয়ার ফিন্দার তোরে চাল্লা খাবার করাইতে তোরে কলেজে ভর্তি করাইছে তুই কেন না করিয়া করে কিনা সিনেমাও লাগে সিনেমা দেখতে যেতে ওষুধ ভাতিজা সাজি এ কলেজের কথা কইয়া সিনেমাও লো যায় ওই সিনেমা দেখে জি হে তো নায়ক শাকিব খান হইয়া বইতাছে রে ও দেউকা তার চুলের কন্ডিশন দেখি বেরিয়া বানছে রে আমি নিজে দেখছি ফিয়া আমার ফিয়া শাকিব খান ওলা বেরিয়ে আনছে ওগুরে তুই চিন্তাও না করে তুই শাকিব খান হয়ে যেতে এই তুই গুলজার আহমদ গুইলার ভাই বদরুল আলম তুই তারে চিন্তা না করিয়া তুই জিও করতে তুই নায়ক শাকিব খানের ভাট লইছ হে ভাইয়া দিন কষ্ট করে জিও করে আর তুই চুলো বেরিয়ে আনতে চুল কল ভাই সাহেব এইটা তো বেটিনতে দেবে ফুরিনতে দে তুই ফুরিন কলেজে করি বুঝেন না কলেজে কলেজে দিয়েছে তোরা স্টাইল করা লাগে না আল্লাহ সাজি আপনি তারা জিজ্ঞাসা কইতে মাক নাই এমনি আইনি বুঝছি না তুমি উত্তেজিত হইও না তুমি গর্দাটা ফালাও তোমার গর্দায় সকল পাওয়া ওগু ফালাই তোমার পাওয়ার কিছু নিরে ওগু তাকে ফালাই দে বুঝছি ওগু রাগ হইছে আমি তার লগে মাত্রাম বুঝি বাতি যা মনোযোগ সহকারে চাচা কিতা কই কান শুনো বাতি যা তোমার ভাইয়া সাথ মারে লেখাপড়া করাইতো কষ্ট করে সে তোমার মা বাবার টাকা পয়সা আছে আর্থিক অবস্থা দুর্বল আছে আমার মা বাবারও আছে এর লাগে আমি পড়তাম পারছি না এখন বুধবাইরাম লেখাপড়া কি মূল্যবান জিনিস কিন্তু এখন বুধবাইয়া তো কোনো লাভ হইতো না এখান হেও কিতা তুই টার ফাইলি না টারফার গতিকেও স্যার হে যেগু ফারছে না হে যেগু তার আর্থিক অবস্থান লাগে ফারছে না এগু তোমার মাধ্যমে হে মনে করিলাও তারে মনে করিলাও তার যে চিন্তাধারা এখন কোন যে ভুল এই ভুলটা তাতে তুমি যাতে তার জায়গাত গিয়া তুমি ভুলটা না করো এর কারণে তোমার বারবার প্রেশার করে তুমি এই মুহূর্তে মনে করা যে তার চিন্তা শক্তিগুলো খারাপ আসলে না তোমার স্যার তুমি লেখাপড়া করলে তুমি নিজে ডেভেলপ হইবে ভালো এক জায়গায় বিয়া শাদী করতে পারবে তুমি যদি আজকে ভালো একটা চাই চাকরি করো ভালো এক জায়গায় বিয়া করতে পারবে সুন্দর একটু ফুটি বিয়া করতে পারবে তোমার মা বাবার মুখে ফানি দিতে পারবে বাইরের মুখে বাইরের সম্মান তুমি মনে করলাম উপরে দিনে তুলতে পারবে আমরা গাঁও সম্মান নিয়ে তুলতে পারবে এখানে বুঝে না সুলো বেরিয়ে মারো মারার সময় আইলে মারো এতে কোনো সমস্যা নাই আমরাও এক সময় মারছি না জানিলে কিছু না কিন্তু তুমি যেগুলো করাই এগুলো লেখাপড়ার পাশাপাশি করো ধরো আর বুঝাইয়া খাওয়া লাগবো নি বাতি যা সাজি এ বুঝমান তো না আপনি আমার একবার তো সুযোগ দাও তার কমরের মাঝে দুইটা মারি দিছ এই বেরিক বাতি আমি আরে তুমি জেলা সম্মান করো হে হলো আমার সম্মান করে যথেষ্ট সম্মান করে এখন হইছে কি জানো এটা তো বয়স কম মাটির ফুতুলের আরে গড়তে হইব গড়া কিটা এই গড়লা আর রাগ দিয়ে মাথার বেরিন দিনা আমি কিটা করতাম সাজি খুব কথা তুমি বহুত থাকো তোমার কলিজা ফুরিয়া বিরান কেন আমি বুঝলাম কিন্তু কিতা করবা এটা তো মাটির ফুতুলের গড়তে হইব বাতি তুমি আস্তে আস্তে বড় হইলে তুমি লেখাপড়া করিয়া চুল রাখো চুলও বেরি বান্ধো এতে কোনো সমস্যা নাই কিন্তু পাশাপাশি তার আগে লেখাপড়া করো এই যে তোমার বেটা ব্যাং সঙ্গীত বেটা তুই ব্যঙ্গর সঙ্গীতের শিল্পী যারা ওলা রাস্তা বেটা তুই রাখ কিন্তু একটা পজিশনও যায় আগে লেখাপড়া কর তার বাদে বাইরে দেখান এখান লেখাপড়া কর যে তা লাগে তো পরিশ্রম করিয়া তোরে জিও করে ঠিক আছে কলে তো ঠিক মতো যারে এবার কোনো মতো একটা সুযোগ দেও চাচাই কইলা দেখি এবেলা যদি না মানে সে বাদে কইব তোমার জোয়াল লাগাও জোয়াল ফালাও পরে জোয়াল ফালাই এসেছিল ও কইয়া গেলাম এবার বাবা চাইলাম বাইরে দুঃখ বুঝো মা বাবার দুঃখ বুঝো বাড়ির যাও লেখাপড়া মন দিয়া করো তাই কি
আচ্ছা আজি শিক্ষা হইলে জাতির মেরুদণ্ড একটু শক্ত করছি আমি তো সেইরকম আমরা এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ শিক্ষিত হইব জি হ্যাঁ জি দাদা মনে কষ্ট পাইও না গুরু ভাই মাফ করি দো ভুল হয়েছে লেখাপড়া করবো ঠিক মতো ভুল হয়েছে ভাই কলেজে যাই ঠিক মতো লেখাপড়া করবো হয় সত্য হয়েছে স্বীকার করলি এখন ভুল স্বীকার করলে আর কেন তাই না জানি না কিচ্ছে বুঝো জি জি আজি তাই কি আসসালামু আলাইকুম ও দেখছাই বেচারা শিক্ষিত মানুষ তোর কত সুন্দর করে বুঝাইছে আর তুই খেনে রে ভাই বুঝোস না খেনে রে ভাই বুঝোস না তুই যাইমু ভাই কলেজে যাইমু গল্লা ফালাই ঢুকাতে চাচানু কইলা গল্লা খাওয়ার ফালাই ঢুকা গল্লা বুঝছি ওনার পাওয়ার বাড়াইতো না তুই খালি মানুষই আসল আর হাই ফিরি তুই নাকি তা করস তোরে আমি কইছি না তুই হাঞ্জা হইলো ফরাত বইতে হ্যাঁ তুই ফরাত বস না খানে আমি আব্বা পাঞ্জাবি আটাইলাম ই খান কিটা তুই ফরা করলে পারতে না হ্যাঁ তুই ফরাত বইতে যে সময় অবসর টাকা ওই সময় তুই কাপড় আটাইতে ওখান খানে আটানিত লাগছস ফোন নাইনটা কি আমার স্কুলে যাইতে দিলে না আমি পড়তাম কেন ওমা তুই স্কুলে যাস না খানে তোর খানে আসছে স্কুলে যাইতে না স্যারে কইছো 6 মাসের যে বেতন আর কিছু ওগুলো লিয়ে স্কুলে যেতাম নাইলে স্কুলে যেতাম না ও ই কেন তো বিষয় মাস্টরে টেকা ছাড়া স্কুলে পড়াইব কিলা আজ যতটা দিনের 6 মাস 1-2 মাস করে কথা না 6 মাসের বেতন আটকিছে আজ তোর বাফাউকা আইলে আমি করা করি মাতিব তাই নাস্তা দুনিয়ার মানুষের তখন জ্ঞান দেওয়া ফুরির যে ইনো লেখাপড়া নষ্ট তাই নিদিকে খেয়াল রাখতা না ইটা না ইটা তো ইয়াতে লাগি গেছেন তার মানুষ হ্যাঁ রে অনা আসাই ফিরেছি ও তো উত্তেজিত মানে কি তো হইছে আইতে তুমি আমার এখন কথা কও তুমি একটা দিন করো কিটা আমার ওখানে জবাব দাও না তুমি স্ত্রী হিসাবে জবাব চাইতে পারো এটা সত্য তবে জবাব দিতে হইলে সারাদিন তো কত কাম করি আমি প্রচুর কাম করি প্রচুর কাম কর তে এই কাম যে করো টেকা টেকা কইব কাম করলে তো বসে মানুষ টাকা পয়সা পা এই টেকা কোথা কই কোন জানো তুমি আমার টাকা পয়সা হিসাব নিবে ওমা আমি দিতাম না আমি তোমার বউ আমি হিসাব দিতাম না ফুরির আই 6 মাসের বেতন আটকিছে স্কুলের মাস্টারে কতবার খবর দিলা কতবার খবর ফাটালে 15 দিন ফুরি স্কুলেও যান না তুমি কেন কোনো খবর রাখো তুমি একটা দুনিয়া নাম চলে দেখো আজ আইলে তোমার একটা কাম করে যায় তুমি ফুরি যে করে নাই কেন তুমি দেখতা না তোমার এক ফুরি সুন্দর পয়েন্ট লইয়া মাতলে আমার কাছে ভালো লাগে তুমি যে বিষয় লইয়া মা হিসাবে তোমার যে দায়িত্ব আমি আসলে খুশি হয়েছি তোমার দায়িত্ব বুদ্ধি কিয়া কিন্তু আমি একটা কথা কই আমরা ফুরির বয়স কত হয়েছে 13.5 ক্লাস 7 পরে ও 7 পরে নাই অক্ষর জ্ঞান তো আমরা মনে করলাম মা বাপি দায়িত্ব পালন করলিছি অক্ষর জ্ঞান তো শিখাই দিছি কিন্তু এখন আর মনে করলাম এই যে উচ্চ শিক্ষিত করতে হইলে বা বিভিন্ন ধরনের সার্টিফিকেট এগুলা মনে করলাম করতে হইলে করতে লাগবে কিন্তু বাপর তো এই সমর্থ নাই এই সমর্থ নাই বিদায় গিয়ে আরিয়া যেহেতু মাস্টার হলে আমি তো পড়লে কোথাও সরকারি স্কুলে পাঠাইতো ফ্রি পড়বো ফ্রি দেওয়া পারে পড়বো ফ্রি তো তুমি ভর্তি তো পড়লো ভর্তি পারলো তুমি ভর্তি পড়লো এখন তুমি ভর্তি করাইলে না হলো ইগানোর তো ফিরতে আমার নাই তুমি জিনিসটা বুঝতে হইব আজকে যদি আমার তফিক থাকতো ইয়া আল্লাহ সিলেটের নাম করা স্কুল নিয়ে আমার ফ্রি নিয়ে ভর্তি করা খালি বড় বড় মাত না বড় বড় মাত নাই তুমি ঘটনাটা বুঝো আমি বাড়া থেকে আইছি গরম টরম সবটা মিলে যায় উত্তেজিত হইয়া মারতে এখন যদি আমার সমর্থ থাকতো তাহলে কিন্তু মনে করলো তাই বাড়া স্কুলে ভর্তি যাবে এখন যেহেতু নাই আর তুই লেখাপড়া দেখিতে হইতো এটা জিনিস কোথায় মেয়েরা কুড়িতে বুড়ি কুড়িতে কিটা বুড়ি হ্যাঁ কি করছো জানি কেন বই কুড়িতে বুড়ি যেহেতু মেয়েরা হয়ে যায় আমরা কিতা 20 বছর পর্যন্ত আমরা পুরি দিয়ে বুড়ি বানাইয়া রাখতাম নি গরু খাটা রইলেও খরচ কামাদা করে দিতাম এখন আমরা যতক্ষণ দায়িত্ব পালন করার আমরা তো করছি অক্ষর জ্ঞান দিলেছি নাম দোস্ত করে লিখে দিয়েছি ইনশাআল্লাহ খাবি না তাই নাম লিখতে কোনো ধরনের কোনো অসুবিধা হইতো না বুঝছেন যেহেতু অসুবিধা হইতো না আর মনে হলো 6 মাসের বেতন তো বাকি দেওয়া পারতাম না এই হিসাবে মনে করলাম পড়ালেখা বন্ধ করি না সব রেডি লেখাপড়া তো হয় না লেখাপড়া তো হলো রেডি না লেখাপড়া মনে হলো এই যে স্কুলে নিয়ে ভর্তি করছো ইটা কিন্ডারগার্টেন স্কুলে নিয়ে মনে হলো ঠেকালার ভিতরে নিয়ে ভর্তি হয় কিন্তু আমরা লাভ এখান করতে করতে সমস্যা আছে মানে হিসাব আমি তো পয়লা কইছিলাম তুমি না কইলা না করিয়ে বালা সুশিক্ষা শিক্ষিত হইতো এর শুনো তুমি অত বড় বড় মাছ মাতিও না আস্তা দুনিয়ায় মানুষের যে তুমি অত বড় বড় জ্ঞান নকল দাও তোমার ফুরি কিতা বলা অশিক্ষিত থাকতো নি এগে কিতা পড়ালেখা করতো না তোমার তো এক ফুরি এগুলোর কথা তুমি চিন্তা করতে না এগুলো ভবিষ্যতের কথা তুমি চিন্তা ভাবনা করতে না আশ্চর্য বিষয় কোন মুনাসিবে কোন বিবেকে এই কথাটা তো আমি কইলে আমি তো কইলাম 18 বছর রইলেও বিয়া শাদীর ব্যবস্থা করিলি তবে দিছ মিলু মা বাপে মাত্রা মিলু লেখাপড়া তো অক্ষর জ্ঞান তোমার আছে তোমার উচিত হইল মা বাপে যখন মাত্রা তুমি সম্মান বোধ রাখিয়া তুমি হরিয়া দিতে তুমি নিব এখানে মাথার উপরে তারা এসে বললাম যাও লাম বই গেছে কলা গাছের লেখা বুঝে বইছে 18 বছর হইলে ইনশাল্লাহ বুঝেই দিব যাই তোমার যে জিনিস আমি কইলাম যাই বেশি দিন তোমরা ফুরি করে রাখতাম না
আমি তো পারলাম না বুঝো না চুরি নাই তো আজকে তুমি এটা খাম খাস করতাম তুমি কত কষ্ট করে সংসারটা টানবে আমি কেন বুঝলাম তুমি পারলাম না কোনো খাম খাস মনে করলে আমার মনের মতো মিলেন না বিদায় গেলে মনে করলাম আর জ্ঞানের যে কথা কইতো আমি তো জ্ঞান খাতাই দিলাম আমার পুরীদের সুন্দর একটা বালা টাকা দিয়ে দিতাম মনে মনে তুই কইলাম আমার তো কইলাম মানে 18 বাদে দিব ওর খুঁজে দেখো এদের বয়স 15 16 17 ও ধরনের ফ্রেন্ড আমি সবসময় নজরে রাখলাম ইনশাআল্লাহ বালা এগো পরি গেল তখন তোমার খেয়াল কি তখন মাতো সাফসফা মাতো ভাদ্য তুমি কত মান করছো আমি বললাম না করি 5 পর্যন্ত আমি কত পর্যন্ত করছি 3 পর্যন্ত হ্যাঁ তো দুই জনে মিলিয়ে 8 পর্যন্ত গেছি না কিন্তু আমরা কত ফুরিয়ে এক টানে কিন্তু 10 ক্লাস 7 পর্যন্ত গেছি বুঝছো নি এইটা হয়তো পরীক্ষা দিছে না কিন্তু এইটাও ধরি না তোমার আমার মিলিয়ে তাই কিন্তু বিয়ে হয়ে গেছে দুইয়ে মিলিয়ে তুমি এই লাগি সব জানতা সমসের তোমার লগে মাতি আমি পারতাম না মাতো এক লাগলা না বুঝো না কেন তোমার ফাস আমার 3 দুইটা মিলিয়ে আমরা আর গরুর ফুরি হ্যাঁ তাই একলা যদি 7 মানে 8 পরের 8 পরীক্ষাটা দিছে না তাহলে তুমি হিসাব করে দেখো স্যার হিসাব করে দেখো বিষয়টা কি তুই আমরা কিন্তু অশিক্ষিত হইতে পারবো যদি কোনো কারণে বিয়ার বাজারে আটকে যায় যেমন অল্লাপুরি কম শিক্ষিত আমার আর তোমার দুইটা দিয়ে তুমি ফাস আর আমি যে 3 ও 8 দিলেই আমরা তো দরকার নাই হ্যাঁ আমরা ওগুন দিলেই দিয়া কত হইলো 8 এর সাথে বাড়াবাড়ি করিয়া কত হইলো ফন্ড ক্লাস হইলে 10 ক্লাসে এসএসসি হয়ে যায় তো রইলো আর 5 ক্লাস 2 ক্লাসে আইএ আর রইলো 3 ক্লাস মানে অল্লাহ ডিগ্রি দিয়া ভর্তি হয়ে গেছে কই মোট ডিগ্রি বাস পুরি ডিগ্রি বাস করছে ডিগ্রি পর্যন্ত পাস না করছে না মানে ডিগ্রি পর্যন্ত পড়ছে তো তুমি কি হিসাব করতে একটু সুন্দর করে হিসাব করলে হয়ে যায় আশ্চর্য বিষয় মানে বারবার আমি একটা জিনিস কইছি কই গেলে স্যার বুদ্ধিমানের খানি লোকের কাছর ডালর আঘাত একটু কৌশল করে উঠি গেলেও কিন্তু খাই দিবে এরে বাতলো না ডাকুস তো ডাকুস বুঝরা মার দুঃখ সব মায়ু সাহেবালা লেখাপড়া করাইতো কিন্তু কিতা করবো বা কিন্তু অত লেখাপড়া করাইতে পারেন না টাকা পয়সা নাই কোনো সুন্দর চা চাকরি না ওই সময় গেলাম না গো যদি যাইতাম কি লন্ডন তে তুমি আমার করবো না আর আমার গুড়ি ওইটা 7 পর্যন্ত করে না আমরা মা বাবার পড়া লেখা তাই যোগ করা লাগে না কপাল নাম মুফাই এমডি সামিরুল একটা পলিথিনের ব্যাগ লই আসাই সকাল আইতে ভাই আয় লই আয় আনছি মানে উনিয়া দিয়ে দেখিস ভাঙবে কোন জায়গা থেকে এটা কোন জায়গা দিয়ে তুই জানাস না প্রত্যেকদিন নিয়ে কই দেস দিই চৌধুরী বাড়ি ও আচ্ছা আম্মা প্রত্যেকদিন নিয়ে চৌধুরী বাড়ি দিন আমারে দেও না একটু খাইতে ডিম যদি খাওয়ার থাকো তে বাতা নাড়ো পড়তো না আর তোমারও কিতা কইতাম ভাই তোমার দোষ নাই দোষ হইল কি আমার আমি যদি বালা একজন কর্মিক জামাই থেকে বিয়া হইতাম তাইলে তোমার নাড়ো বালা বালা খানি পড়ল না বুঝছো নি এখন নাম আত্মীয়া ডিম গুনিয়া দিয়াও বাঙ্গে না জান ওই আম্মা এখান ঠিক কইছো জামাই রোজগারি হইলে বালা মন্দ নিয়ে খাওয়াইলো না আম্মা আমার সময় বিয়া দিবা কর্মিক জামাই থেকে বিয়া দিও যাতে আমি বালা মন্দ খাইতে পারি কিতা কইলে ইন্দর বেলাঙ্গর বিয়াস কেরা ফুরি পুরা দেখা যায় বাফর লাগান হইছস বাফর করে খাইতে পারছ না বালা মন্দ জামাইর বাড়ি কে খাইতে আমরা নাম দু হইতাই নানি বাফর তো খালি আসে না আজার দিন খালি টো করে চক্কর দাও খাম খাস করাত নাই রুজগার করাত নাই খালি বইয়া খাইতা বালা মন্দ খাইতা ওগুত লবণ হইছে না ওগুত মরিস হইছে না হনে মজা হইতো হনে তাজ হইতো পুরা বাফর লাগান হইছস যাবি সময় দিছ যা মনে যা আচ্ছা আম্মা আমি কি তাই স্কুলে যাইতাম না স্কুলের গিয়ে কিতা করতে বাফে কিতা করছি নুনছো না পড়ালেখার খরচ এটা কইতে কি আইতো আমি ডিম বেচলাম মুরগি বেচলাম ওটা দিয়ে সংসার চালাইলাম বাফে কিতা করেন বাফে তো চক্কর দেয় বাফে কইছে না পড়ালেখা করা লাগতো না আমি গো মাই সংসার চালাইয়া তোমার পড়ালেখার খরচ দিতাম পারতাম না যাও লইয়া যাও পুরা একবারে বাফর লাখান মুখ বাজছে বাফে যে লাখালে টা করে আর বকর করা তো ফুরিও গোলা পুরা বাফর লাখা আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম সমীরুন তুমি ভালো আছো নি জি কই যাইতা আর তোমার আতো কিতা ডিম বেচাত যাইতাম আমরা ঘরের মুরগির ডিম আম্মায় আমায় দিয়া পাঠাইছেন চৌধুরী বাড়িতে নিয়ে দিতাম তারা খায় ডিম বেচার যাইবা তোমরা গরু মুরগি ডিম তো তুমি খাইতা আর মেধা বিকাশের লাগি পুষ্টিকর খানি তোমারও দরকার আছে আচ্ছা যাইও তুমি আজ 15 দিন ধরি স্কুলে যাও না কেন আব্বাই না করছেন স্কুলে যাইতাম না তোমার আব্বাই না করছো স্কুলে যাইতাই না কেনে কোন কারণে স্যার পুরিতে বুড়িকান জানেন ইকান তো জানি
আমার আব্বা আমার বুড়ি করতা নাই তাই কইছে 18 বছর হইলে আমার বিয়া দিলাইবা আর আমার আব্বা কাছে তো অত টাকা পয়সা নাই যে আমার পড়ালেখা করাইতা লেখাপড়ার খরচ চালাইতে পারতা না করি একটা ফুরির ভবিষ্যৎ নষ্ট করে নিতা তোমার আব্বার লোকে আমি মারতাম নি আচ্ছা তোমার আব্বার নাম কিতা তাই কিতা করো আমার আব্বা পাবলিক ফিগার পাবলিক ফিগার বিষয়টা বুঝলাম না মানে তার নাম আতুফ্রেদি তুফরে দিয়ে আর নিচে দিয়ে আচ্ছা তোমার আব্বার নাম কিতা আমার আব্বার নাম কাট্টুশালী কাট্টুশালী ওহো বিচারার লোক তো একদিন আমার দেখা হয়েছে পাক্কা সময় মাত হয়েছে তাই তো বড় জ্ঞানী মানুষ আচ্ছা তাই তোমার লেখাপড়া বন্ধ করে দিছো জি তোমার কিতা ইচ্ছা আছে নি সমীরন তুমি লেখাপড়া করতাই আমার তো ইচ্ছা আছে কিন্তু আব্বা এনে দিতা না না এই বিষয়টা তো আমি ওর মান্য নিতাম না তাই একজন জ্ঞানী মানুষ হইয়া তার মেয়ের ভবিষ্যৎ তাই নষ্ট করে দিলা তুমি তখন কুড়ি তোমার এখন শিক্ষা গ্রহণ করার সময় তোমার মেধা বিকাশের সময় আমি তার লগে এই বিষয়টা লইয়া মাতব মারতে পারবা কিন্তু আব্বাই মানবা কিনা এখান তো জানতে পারলাম না আচ্ছা যাই কি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিলন হবে কত দিনে ওই আমার মনের মানুষের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাস্টার সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইনো বইয়া কিতা করা না তো বই দেখছি মন সুখে দুঃখে গান গাইলাম আপনারে ফাইল দিলাম আপনার লগে আমার এক জরুরি দরকার দরকার জি ইয়া মতে আমার খবর করলাম আমি তো গেলাম না নিজে সশরীরে হোক আছেন কিতা বিষয় জি না ফাইল দিলাম দিলাম হতো 13 মাস জি হোক সেদিন আপনার লগে মাত হতাম মাথা যাওয়া বাদে আমি আপনারে লিয়া খুব চিন্তা করছি আপনি একজন জ্ঞানী মানুষ খুব ভাবছি আপনারে লিয়া ধন্যবাদ কিন্তু ওখান একটা বিষয় শুনিয়া জানিয়া আমার মনে খুব কষ্ট লাগলো খুব কষ্ট পাইছি আমি ই কিতা কইন মাননীয় শিক্ষক সাহেব হ্যাঁ শুনা কথা গুণা দু যারও কাছেন কিতা শুনছুন সে আপনারা কিতা ফরমাইছে কোন কারণে আপনি দুঃখ পাইলে কৌকা আমার কাছে কৌকা কত হইল আমার স্কুলের যে একটা স্টুডেন্ট সমীরুন তাই কিতা আপনার মেয়ে জি আমার ওই একলা আর কি তাই রে আপনি স্কুলও দিন দেখান তাই লেখাপড়া কেন আপনি বন্ধ করছো ও আচ্ছা ও কথা মাননীয় শিক্ষক সাহেব ঘটনা হইল গিয়া একটা কথা হইল গিয়া মেয়েরা মানে কুড়িতে বুড়ি বুঝছেননি আমার ফুরির বয়স তো মোটামুটি হলো 13 13.5 মতো ওলা হয়ে গেছে বুঝছেন 18 হইলে চিন্তা ভাবনা করছি মানে 15 টাকা মধ্যপ্রাচ্য যে ধরনের মানুষ সকল থাকরা আর কি ও ধরনের একটা পাত্র দেখিয়া যে বালা চায় চাকরি করে লরি বরিয়ে দৌড়ার ওলা একটা পাত্র দেখিয়া বিয়া দিলে দিই বুঝছেন আমার আর্থিক অবস্থা ভালো না অত লেখাপড়া নিয়ে করার মতো আমার মনে হলো সামর্থ্য নাই এর লাগিও হয়েছি 6 মাসের স্কুলের বেতন পাই কোন কলকাতা 6 মাসের বেতন হইতে গিয়েতাম খাম কাজও করতাম পারলাম না নানান জটিলতাই মনে হলো আমার দা এর লাগি হয়েছি বাদ দিলে স্কুল এবার তো কইছে সরকারি স্কুলে ফ্রি ফরস্তে পড় বুঝছো না তাই সরকারি স্কুলে পড়তো না তাই বালা স্কুলে পড়তো কিন্তু তাই ফরিয়ে এটা অভ্যাস হয়ে গেছে ও আর কি কইছে বাদ দেয়া বুঝছো নি বিয়া তো দিলেই 13.5 হয়ে গেছে আর কত 18 হইতে কত দিই এর ভিতরে তো এর আগে পাইলে তাও দিলেই লেখাপড়া করিয়ে কি বুঝছো নি হইও বেটিতে লেখাপড়া করিও দেখা গেছে ডেক মাস্টারই করা এছাড়া তো বুঝছো না বাচ্চারা ইচ্ছা মনে লোক ফালরা উচ্চ সংসারও করা লাগে আর তো বুঝছো না ও মনে করাইছে বুঝছি আপনার মেয়েরে বিয়া দিলাইতা ওখানে ও চিন্তা ভাবনা করবেন মেয়েরে বিয়া দিলে সংসার করতে হইলেও তো শিক্ষার দরকার একটা প্রবাদ আপনি শুনছিলেন আপনি তো অনেক জ্ঞানী যে আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি দিব কারণ তান সংসার করা বাদে বাচ্চা কাচ্চারে মানুষ করতে হইলে তো তান শিক্ষার দরকার আছে আপনি অত জ্ঞানীর মাতো অথচ আপনার গরু আপনি অত বড় একটা বাদ জিনিস করলাম আপনার মেয়ের লাইফ ভবিষ্যৎ আপনি নষ্ট করে দিলেন এই জিনিসটা তো বিশেষ করে আমি মানিয়ে নিতে পারলাম না বিশেষ করে আপনার কাছে কি এই জিনিসটা আশা করছিলাম কত সুন্দর মাতই না আপনি বড় বড় জ্ঞানী মাতই না অথচ আপনার এই জ্ঞানটারে আপনার ব্যক্তি জীবনও কামো লাগাইলেন আপনি ব্যক্তি জীবনও কামো লাগাইলে তো আপনি সফল হইলেন যে ব্যক্তি জীবনও সফল নাই তার এই জ্ঞানের কোনো দরকার নাই এই জ্ঞানে কামাইতো না যে ব্যক্তি জীবনও সফল হে যদি জ্ঞান বিতরণ করে তার কথা মানছে শুনবে তখন আপনারে দিয়া উদাহরণ দিব মানছে আপনি ব্যক্তি জীবনও সফল না আপনি যে জ্ঞান বিতরণ করবেন আপনার কথা তো কেউ শুনতো না কেন অবশ্য ঠিক কইছে আমি তো এলাকার সকলটিও কই লেখাপড়া করো বা লইয়া চলো ওলা চলো হোলা চলো কিন্তু কেউ তো আমার কথা শুনি না এখানে আমি চিন্তা করছি না যে এর পিছনে একটা কারণ আমার ব্যর্থতা কারণ আমার যে জ্ঞান আছে কিন্তু আমার ব্যক্তি জীবনে প্রয়োগ করছি না জি না আমি ব্যক্তি জীবনে অন্য লোকে ব্যর্থ আমি তো সফল না জি না আমার কথা মানুষ শুনতো কেন কারণ আপনি মানুষ একটা জিনিস তো আসলেও চিন্তা করবো যে তাই কিতা করছো তাই জন্য তো জ্ঞান করলাম জি এর লাগে আমি চিন্তা করি ভাই না যেহেতু তুমি বাচ্চেন আমি কই স্কুলও যাও তা করো
আমার সামনে বসে কিছু মাতে উঠে না মনে করে আফর কই গিয়া গাইল দি তুমি কিতা করছো আপনি যদি ও কথাটা বুঝতে থাকো তাইলে আমার একটা কথা এখন আপনি রাখবা খাইলেও আপনার মেয়েরে আপনি স্কুলে দিবা আপনি কিতা চাই না আপনার মেয়ে লেখাপড়া করিয়া আপনার মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হইতো আমি তো চাই মাত্র কিন্তু পারি না কেন পারেন আমার আর্থিক অবস্থা ভালো না কাম কাজ করতাম পারি না। বয়স হয়ে গেছে বাড়ি কোনো কাম করতাম পারি না। আর আতর কোনো কাম হইছে না। আপনি যদি মনে কোনটা না আমার একটা কথা রাখবেন ওকা কাম করলে কুটার না আমরা স্কুলও গার্ডর একটা পোস্ট খালি আছে আপনি চাইলে আপনার লাগি না আপনার মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের লাগি ও পোস্টে আপনি কাম করতেন যদি আপনি মনে করেন চিন্তা করি দেখো আমার কমিটির লগে আমি আলাপ করবো আপনার তো আপনি গেলে আমি আপনার লাগি একটা ব্যবস্থা করব আমি মাতিয়া রাখবো জি মাস্টার আসলে যারা শিক্ষিত এরা মাথা ধোয়ালে এরা আর শিক্ষিত যারা জীবন এরা যাপনটা আরো সুন্দরভাবে করে আমি আমার মেয়ের ভবিষ্যতের লাগে মেয়ের লেখাপড়ার লাগে অবশ্যই করো অবশ্যই না। আর একটা কথা মনে রাখবা জ্ঞানের কারণে কোনোদিন অজ্ঞান হইবা না। ইনশাল্লাহ দেখা হইব আসসালামু আলাইকুম মাস্টারে তো বড় মূল্যবান কথা কইয়া গেলা জ্ঞানের কারণে অজ্ঞান হইও না আমার মাথা তো জ্ঞান আছে কিন্তু এই জ্ঞানের চর্চা করছি না চর্চা না করিয়া জ্ঞানের অপব্যবহার করিয়া আমি তো অজ্ঞান না আর অজ্ঞান থাকতাম না জ্ঞানটা সঠিক কামে লাগাই আমার জ্ঞান দিয়া আমার নিজের সফলতা করব আমি যদি সফল হই আমার পরিবার বাচ্চা কাচ্চা সব সফল হইব আমার দেখা দেখি সমাজের 2-4 জন উৎসাহ পাইব তারাও সফল হইব মাস্টার সাহেব কাট্টুশালী আর জ্ঞান লাগি অজ্ঞান হইতা না জ্ঞান সঠিক জায়গা কামে লাগাইবা